সরস্বতী পূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শোভাবাজার কুমারটুলিতে। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এখানকার সরস্বতী প্রতিমা দেখানোর, তো এখন মাটির কাজ চলছে। তো চলুন প্রথমেই শুরু করি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে। চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। অনেকগুলো সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে, মাটির কাজ প্রায় কমপ্লিট। আর এ পাশে রয়েছে আরও কিছু প্রতিমা। এই প্রতিমাগুলো নর্মাল রয়েছে, এর উপর অনেক গহনার কাজ হবে, শাড়ি পরা গহনার কাজ, তখন আরও দারুণ লাগবে। আর ওইদিকে রয়েছে কত সুন্দর একটি সরস্বতী প্রতিমা, দেখুন কত সুন্দর চালচিত্রে কাজ হয়েছে। ট্রায়াঙ্গেল শেপে রয়েছে চালচিত্রটা দেখুন। আর চালচিত্রের মধ্যে সব শিবের মূর্তিগুলো রয়েছে, দারুণ লাগছে প্রতিমাটি। আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, এক পা পদ্মের উপর দেওয়া রয়েছে। আর এই হলো সরস্বতী প্রতিমাটি, কত সুন্দর চালচিত্রের কাজ হয়েছে দেখুন। আর চালচিত্রে গোল করে বুদ্ধদেবের মূর্তি দিয়ে ঘেরা রয়েছে, দুর্দান্ত লাগছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক অপোজিটের গলিতেই এই প্রতিমাগুলো রয়েছে, রাস্তার উপরে দেখুন। পরপর অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে, সব মাটির শাড়িতে কাজ হয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট, হাতের পাঞ্জাগুলো বসানো বাকি রয়েছে। দেখুন প্রচুর প্রতিমা রয়েছে। আর আগে রয়েছে আরও প্রতিমা, দেখুন এখানে মাটির কাজ চলছে, মাটি লেপার কাজ চলছে। দেখুন পরপর প্রতিমাগুলো। এদিকে রয়েছে আরও একটি প্রতিমা, এদিকে এক মাটির কাজ হয়েছে, কিছু প্রতিমার মুখ বসেনি। তাছাড়াও এই দিকটা রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা যাদের মাটির কাজ চলছে। এখানেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা, সব মাটি লেপার কাজ চলছে। দেখুন পরপর প্রচুর প্রতিমা রয়েছে। এখানে এক মাটির কাজ হয়েছে, এখানে আরও প্রতিমা রয়েছে দেখুন পরপর। রাস্তার দুধারে শুকোতে দেওয়া রয়েছে প্রচুর প্রতিমা যাদের মাটির কাজ প্রায় কমপ্লিটের পথে। এই দিকেও রাস্তার উপর প্রচুর ছোট ছোট প্রতিমা রয়েছে। দেখুন এই প্রতিমাগুলোর মাটির কাজ পুরোই কমপ্লিট হয়ে গেছে। দেখুন পদ্মের উপর বসা রয়েছে প্রতিমাগুলো, সব ছোট ছোট প্রতিমা, কিন্তু ছোট্ট ছোট্ট প্রতিমা, কত সুন্দর কাজ হয়েছে। এর উপরেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা, সব ছোট প্রতিমা। দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রং করা, গহনা পরানো, শাড়ি পরানো এগুলোই বাকি রয়েছে। অপোজিটে রয়েছে কতগুলো মাটি, যার মধ্যে ধানের তুষ দেওয়া রয়েছে। মাটির মধ্যে মাটি, এই তুষগুলো মিশিয়ে মাটির সাথে তারপর ঠাকুরের গায়ে লেপার কাজ চলবে। এই ভেতর দিকে, স্টুডিওর ভেতর দিকে মাটির কাজ হয়ে আছে সরস্বতী প্রতিমা। এখানে প্রচুর কাঠামো, এখন অনেক প্রতিমা তৈরি হবে এই কাঠামোর উপরে। এটা হচ্ছে মালাপালের স্টুডিও। দেখুন ঢুকতেই রয়েছে একটি মা কালী, গ্রিন কালারের। হচ্ছে মালাপালের স্টুডিওর শুধু প্রতিমাগুলো দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে। মালাপালের স্টুডিও, ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা 1 থেকে 1.5 ফুট হবে, দুর্দান্ত কাজ হয়েছে। আর এই দিকেও পরপর রয়েছে অনেকগুলো ছোট ছোট সরস্বতী প্রতিমা, দেখুন কত সুন্দর কাজ হয়েছে, দারুণ কাজ। এখানে মাটির লেপার কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, দেখুন দারুণ দারুণ প্রতিমা হয়েছে এখানে। দেখুন পেছনে প্লাইয়ের কাজ হয়েছে, দুদিকে দুটো রাজহাঁস, মা সরস্বতী দাঁড়িয়ে আছেন, এক মাটির কাজ হয়েছে। পেছনে চালচিত্রটা কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর ফুল দিয়ে কাজ করা হয়েছে, এখনও মুখ বসেনি মায়ের। আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন সিংহাসনের উপরে বসে আছেন, এখনও মুখ বসেনি। পেছনে চালচিত্রে অনেক কাজ এখনও বাকি রয়েছে, দারুণ লাগছে কিন্তু প্রতিমাটি। পাশাপাশি আরও প্রতিমা রয়েছে, এই দিকে আরও কিছু প্রতিমা রয়েছে, এই সামনে রয়েছে আরও একটি প্রতিমা। দেখুন কোমরবন্ধটা পুরো অর্ধচন্দ্রের মতন লাগছে। আর এখানটায় রয়েছে একটা স্কার্টের মতন পরা মা সরস্বতী, পুরোটাই মাটির কাজ হচ্ছে। আর ভেতরের প্রতিমাটি দেখুন, এটা কিন্তু আনকমন লাগছে, কতগুলো রাজহাঁস। এই সরস্বতী প্রতিমাটি কিন্তু আমার খুব আনকমন লাগছে। মায়ের মুখ বসেনি, এখনো এক মাটির কাজ হয়েছে, পদ্মের উপর দাঁড়িয়ে আছে, আর সারা শরীরে রাজহাঁস মায়ের, মানে এটাই তার বস্ত্র, এটাই বয়ে যাচ্ছে। আর চালচিত্রটা দেখুন কত সুন্দর।
দুর্দান্ত হয়েছে প্রতিমাটি, কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে। আর এপারে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, রাজহাঁস পাখা মেলে আছে, তার উপরে বসে আছে জোরহাত করে মা সরস্বতী, এখনও মুখ বসেনি। আর এই পাশে রয়েছে আরও কিছু প্রতিমা লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে, ওখানে মুখ তৈরির কাজ চলছে। পাশাপাশি প্রতিমাগুলো দেখুন কত সুন্দর। এই আর একটি প্রতিমা রয়েছে সরস্বতী প্রতিমা, দেখুন রাজহাঁসের উপরে দুটো রাজহাঁস রয়েছে, তার উপরে বসে আছে মা সরস্বতী। পেছনে চালচিত্রটা কিন্তু একটা আনকমন টাইপের কিছু হতে চলেছে, এখনও কমপ্লিট হয়নি। ওখানে প্লাইয়ের উপরে কাজ হবে অনেক, দারুণ লাগছে প্রতিমাটি। আর এই পাশেও রয়েছে আরও কিছু প্রতিমা যাদের খুব সুন্দর সুন্দর চালচিত্রের কাজ হচ্ছে। মাটির কাজ কমপ্লিট হলে আবার আসবো, আবার দেখাবো। এখানেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। মানে ছোট্ট একটি সরস্বতী তৈরি করছে এই কাঠি দিয়ে। সরস্বতীর গায়ের এই শাড়ির যে কার্ডসগুলো আছে এগুলো সব পৃথক করছে সুন্দরভাবে কেটে কেটে। শুধু সরস্বতী প্রতিমার মুখটা বসানো হয়নি, তাছাড়া মাটির কাজ চলছে, কত সুন্দর কাজ হচ্ছে দেখুন, একদম ছোট্ট প্রতিমা। এখানেও রয়েছে কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা, দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, পদ্মের উপর বসা প্রতিমাগুলো, ওখানে ছাঁচে কাজ হচ্ছে। এখানেও রয়েছে কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা। এই দিকটাতে একটা ছোট্ট স্টুডিও রয়েছে, ছোট্ট ছোট্ট প্রতিমা তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর নিখুঁত কাজ হয়েছে সরস্বতী প্রতিমার। মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের কাজ বাকি রয়েছে। দুর্দান্ত লাগছে, একদম 1 ফুটের ঠাকুর হবে এগুলো, 1 ফুটের থেকে বেশি হবে না। পাশাপাশি আরও প্রতিমা রয়েছে, দেখুন কত নিখুঁত কাজ হয়েছে, দুর্দান্ত কাজ হয়েছে। এই যে প্রতিমাগুলো রয়েছে এগুলো শুকিয়ে গেছে অলরেডি, রঙের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। এখানে দেখুন এই দাদা কি সুন্দর পালিশ করছে মাটির ওপর জল দিয়ে। ভেতরেও কাজ চলছে একটা ছোট্ট প্রতিমার, দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কাজ হচ্ছে, কিন্তু একদম স্পষ্ট। এত ছোট প্রতিমার মধ্যে কত স্পষ্ট কাজ। ছোট ছোট প্রতিমার চক্ষুদানের কাজ চলছে, কত সূক্ষ্ম কাজ। ছোট্ট একটুখানি প্রতিমা, তার চোখটা একদমই ছোট, জাস্ট চোখের বর্ডারগুলো দেওয়া হচ্ছে। তাছাড়াও ভেতরে রয়েছে মাটির কাজ করা কমপ্লিট আরও অনেক প্রতিমা, দেখুন সব ছোট ছোট সরস্বতী প্রতিমা। আর এখানে কাজ চলছে, এখানে ছোট্ট প্রতিমাটির কাজ চলছে। কত সুন্দর প্রতিমাটি তৈরি হয়েছে, শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওইদিকেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা যাদের শাড়ি পরানো আর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই পাশে রয়েছে সরস্বতী প্রতিমার গয়নার দোকান, নানা ধরনের গয়না তৈরি হচ্ছে, ডাকের সাজের গহনা, গোল্ডেন কালারের বিভিন্ন ধরনের গহনা তৈরি হয়ে আছে। এখানেও কিছু প্রতিমার একমাটির কাজ হয়ে আছে, খড়ের উপর একমাটির কাজ হয়েছে, মুখ বসেনি প্রতিমাগুলোর। দেখুন কত সুন্দর লাগছে প্রতিমাগুলো। এই সাইডে একটি স্টুডিও রয়েছে, ছোট স্টুডিও, প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে। দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে আছে, হাতের পাঞ্জাগুলো শুধু লাগানো বাকি রয়েছে। দেখুন এই ধারেও প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে, ওই দিকটাতেও রয়েছে। এখানেও রয়েছে একটি ছোট্ট স্টুডিও, যেখানে দেখুন প্রচুর সরস্বতী প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর কাজ হয়েছে। ম্যাক্সিমাম প্রতিমাগুলো ঘোমটা দেওয়া রয়েছে, মাটির গহনা, মাটির চুল, মাটির শাড়ি, টোটালি মাটির কাজ হয়েছে। দেখুন বিনা হাতে রাজহাঁসের পিঠের উপর বসা মা, দেখুন প্রতিমাগুলো কত সুন্দর কাজ হয়েছে, পুরোটাই মাটির উপরে কাজ। ওই প্রতিমাগুলো সব ঘোমটা পরা রয়েছে, দারুণ লাগছে। এখানেও রয়েছে, এগুলো সব রুদ্রাক্ষের মালা পরা, মাটির রুদ্রাক্ষের মালা প্রতিমাগুলো পরা, আর ঘোমটা দেওয়া রয়েছে। আর এই দিকটাতে দেখুন বসে আছে সরস্বতী প্রতিমা। এখানে রয়েছে একটি দাঁড়ানো, অনেকটাই বড় প্রতিমাটি, পুরো মাটির কাজ,
কোলে রাজহাঁসকে নিয়ে রয়েছেন। মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। এই পাশে রয়েছে আরও কিছু প্রতিমা। প্রত্যেক কটি প্রতিমা কমপ্লিট হচ্ছে, পুরো মাটি দিয়ে হচ্ছে, শাড়ি গহনা চুল। এ পাশেও রয়েছে সরস্বতী প্রতিমা। এখানে বসে আছে মা সরস্বতী রাজহাঁসকে কোলে নিয়ে। এখানে চলছে একটি বড় শেরাওয়ালির মাটির কাজ। দেখো মাটি লেপার কাজ চলছে। এই স্টুডিওর প্রতিমাগুলো কত সুন্দর, চট আর মাটি দিয়ে শাড়ি পরানোর কাজ হচ্ছে। আর পেছনে চালচিত্র কত সুন্দর দেখুন। পরপর প্রতিমাগুলো রয়েছে, পেছনে চালচিত্রগুলো কিন্তু দারুণ সুন্দর। এগুলো কিন্তু মাটির কাজ কমপ্লিট হলে, তারপর রং করা কমপ্লিট হলে দারুণ লাগবে। এখনও মুখ বসেনি প্রতিমাগুলোর। এই গলির ভিতরে অনেকগুলো প্রতিমা তৈরি হচ্ছে, যেমন এখানে শেরাওয়ালিও তৈরি হয়ে আছে দেখুন, আর সরস্বতীর প্রতিমারও কাজ চলছে। এখানে প্রতিমাগুলো মুখ বসেনি, এক মাটির কাজ হয়ে রয়েছে দেখুন। স্টুডিওর একদম পাশেই রয়েছে রাস্তার উপরে। এটা হলো সুধীর পালের স্টুডিও। এখানেও সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। নিচে রয়েছে একটা ময়ূর, আর কত বড় একটা রাজহাঁস রয়েছে, তার ডানাগুলো ছড়িয়ে দিয়েছে, তার উপরে বসে আছে মা সরস্বতী। এখনো মুখ বসেনি, এক মাটির কাজ হয়েছে জাস্ট। ভেতরের প্রতিমাগুলো একই অবস্থা, এক মাটির কাজ হয়েছে। আর এপাশেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। দারুণ কাজ হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। মাটির বস্ত্রে কাজ হচ্ছে, বস্ত্রগুলো সব মাটিরই পরানো হবে, খড় আর মাটি দিয়ে লেপা। সরস্বতী প্রতিমা এখানেও এক মাটির কাজ হয়েছে, কিন্তু মুখ বসেনি এখনও। প্রত্যেক কটি প্রতিমা দেখুন কত সুন্দরভাবে কাজ হয়েছে। এগুলো মাটির কাজ কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে। আর কমপ্লিট হওয়ার পর কিন্তু অবশ্যই আসবো এই প্রতিমাগুলো দেখাতে, তখন কীরকম লাগে একবার শুধু দেখবেন। এখানেও দারুণ দারুণ সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন। এটা ওই আগেকার দিনে যে মোড়া পাওয়া যেত, ঠিক মোড়ার স্টাইলে করা এই বসার জায়গাটা, তার উপর সরস্বতী প্রতিমা বসে আছে, এখনও মুখ লাগানো হয়নি। প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন ভেতর দিকে। এখনও মাটি লেপার কাজ চলছে, এই মাটি ছানছে, ওইদিকে মাটি লেপার কাজ চলছে। এই দিকেও রয়েছে, সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে দেখুন। এই যে প্রতিমাগুলো এক মাটির কাজ হয়েছে, জাস্ট খড় দিয়ে আর মাটি দিয়ে লেপা রয়েছে। এরপর পুরো মাটির কাজ কমপ্লিট হলে রঙের কাজ শুরু হবে, তখন আবার আসবো, আবার দেখাবো প্রতিমাগুলো। এই যে প্রতিমাগুলোর স্টাইল দেখুন, কত সুন্দর করে করা হয়েছে প্রতিমাগুলোকে। এই পাশের প্রতিমাটি দাঁড়ানো অবস্থায় রয়েছে, দারুণ লাগছে। এই প্রতিমাগুলোর মুখ বসে আছে। এটা টানা চোখের সরস্বতী প্রতিমা, এই প্রতিমাটিও টানা চোখের সরস্বতী প্রতিমা। আর এই দিকটাতে রয়েছে আরও একটি স্টুডিও, যেখানে দেখুন সরস্বতী প্রতিমা খড়ের উপরে এক মাটির কাজ হয়েছে, ও দুর্দান্ত লাগছে। এখানে হাঁসের পিঠে একটা বসবার জায়গা রয়েছে, তার উপর মা পা দুটো ভাঁজ করে কি সুন্দর বসে আছেন। এখনও মুখ বসেনি। পেছনে চালাটা দেখুন কত সুন্দর প্লাই দিয়ে কাজ করা হয়েছে, এর উপর মাটি দিয়ে অনেক কারুকার্য করা হবে, তখন দুর্দান্ত লাগবে। দারুণ লাগছে প্রতিমাটি। এ কমপ্লিট হলে তখন অসাধারণ লাগবে, বোঝা যাচ্ছে। আসবো এরপরে মাটির কাজ কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি। পাশেই রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু খড় আর মাটি দিয়ে শাড়ির কাজ চলছে। ভেতরে রয়েছে আরও কিছু প্রতিমা, আর ওখানে উনি সরস্বতী প্রতিমাগুলোর বিনাতে রঙের কাজ করছেন। কত সুন্দর ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমাগুলো তৈরি হচ্ছে। ছোট প্রতিমাগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগে। এই দেখুন বিনাতে রঙের কাজ চলছে। আর বঙ্কিম পলের স্টুডিওতে ভেতরে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা, ছোট ছোট, সব শেল্পের মতন সিস্টেম করা রয়েছে। প্রত্যেকটি শেল্পে অনেকগুলো করে সরস্বতী প্রতিমা রয়েছে। জাস্ট মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের কাজ, শাড়ি পরানোর কাজ, মুকুট, গহনা, এগুলোর কাজ বাকি রয়েছে। এই ছিল আজকের শোভাবাজার কুমারটুলির সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অনেক স্টুডিওর ভিডিও আসবে, আগামীতে প্রশান্ত পাল স্টুডিওরও ভিডিও আসবে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।